আজকে পেলাম দু হাত ভরে। কেমন আছো সবাই? জানি তোমরা সবাই ভালো, যখন সবাই ভালো যাদের ভিডিওতে কোনো বার না বকে। চলো ভিডিওটা স্টার্ট করি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? দেখো, ভালোবাসাতে কোনো প্রবলেম নেই, বিশ্বাস করো। কে কাকে ভালোবাসে সেটাতে প্রবলেম নেই। যে তো আমার একটাই প্রবলেম, তোমরা যে মেয়ে মেয়ে প্রেম করে বিয়ে করেছো, তো বিয়ের পর হবেটা কি করে? মানে समझदारों के लिए इशारा ही काफी है। আচ্ছা মেয়ে বিয়ে করা কি পাপ? এই না না, মেয়ে মেয়ে বিয়ে করাটা পাপ নয়। ভালোবেসেছে, সে কাউকে ভালোবাসতে পারে, বিয়েও করতে পারে, কিন্তু বাকিটা কি হবে সেটাই ভাবার বিষয়। ইয়ার্কি মারছে, ফেক হচ্ছে। আচ্ছা এই কে গো, কেন বলছো ওদেরকে ওরা আপনাকে ফেক করছে? ওই ফেক ভিডিও কিছু করছে না, জাস্ট ওরা প্র্যাঙ্ক করছে সবার সাথে, শুধু ভিউজের জন্য। ঠিক বলেছো। সত্যি বিয়েটা না করতাম তাহলে কি আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো? তো বলছে না, তোমরা যদি সত্যি বিয়েটা না করতো, হ্যাঁ হয়তো তোমার বাড়িতে মানতো না, কিন্তু সরি দিদি, এটাও তো হতে পারে তুমি বাড়ির লোককে বলে রেখে দিয়েছো, তাই একটুখানি আমাদের দেখানোর জন্য তোমরা একটু উদুম কেলানি খেতেই পারো। টাকার পয়সার ব্যাপার তো, একটু উদুম কেলানি খাওয়া যেতেই পারে। হচ্ছে এই বাড়িটা ঠিক করলাম, কতটার জন্য আমাদের এখানটাই থাকতে হবে যতদিন না আমাদের বাড়ির লোক আমাদেরকে মেনে নেয়। তো না দেখো, এইটা দেখে একটু খারাপ লাগলো, কারণ তুমি ওটা ভিডিও করো, এত টাকা কামাও, দার্জিলিং ঘুরতে যাচ্ছ, আর বিয়ে করার পরে এরকম একটা বাড়িতে, মানে এইসব থেকে তো মনেই হচ্ছে যে তুমি এটা প্র্যাঙ্ক করছো। কোনো গ্রামের দিকে কোনো বাড়ি ভাড়া দেয় এটা আমার জানা নেই যে এরকম একটা বাড়ি ভাড়া দিতে পারে। তো একটু প্র্যাঙ্ক করে, একটু গুছিয়ে প্র্যাঙ্ক করো। প্র্যাঙ্ক করে সে ধরে ফেলছি গো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। পারিনি, আমাকে লেসবিয়ান বলা হচ্ছে। হ্যাঁ, আমার মেয়ের প্রতি ইন্টারেস্ট, অনেক নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো। এই তোমরা কেন গো সবাই নোংরা কমেন্ট করছো? নোংরা আমি কি করেছে? যারা মেয়েকে ভালোবেসেছে, তো সেটা প্র্যাঙ্ক করার জন্য, তাতেই তোমরা তো সিরিয়াস ভেবে নিচ্ছ। মানে তোমাদেরকে জাস্ট ভিউজের জন্য ওরা তোমাদেরকে পাগল করছে, মানে আমাদেরকে পাগল করছে যে আমরা একটু ভিউজ কামাবো, মানে ওরা একটু ভিউজ কামাবে, আমরা দেখবো এই সত্যি এরকম করতে পারে, আর তোমরা সেই ফাঁদেই পড়ে যাচ্ছ। चलिए एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। পরিস্থিতিটা এখন সেটা তো তোমাদেরকে বোঝাতে পারবো না। দেখো, তোমাদের সবার কাছে একটা আমার প্রশ্ন, যে পরিস্থিতি খারাপ হলে বেশ ওই বিয়েটা কেন করে? বিয়েটা করলে কি পরিস্থিতি ভালো হয়ে যায়? আবে সালে, আগামী দিনে আমাদের অবস্থাটা দেখলে পরেই তোমরা আরো বুঝতে পারবে। আগামী যত দিন যাবে তখনই আমরা বুঝতে পারবো যে এটা প্র্যাঙ্ক হচ্ছে নাকি নাটক হচ্ছে। তো তার জন্য তো একটু ইন্তজার করতেই হবে, মানে কাহানি মে একটু টুইস্ট আসবেই না, তার জন্য অপেক্ষা করতে হবে। তো যখন টুইস্টটা আসবে তখনই তোমরা বুঝে যাবে যেটা প্র্যাঙ্ক হচ্ছে। হয়তো ব্যাপারটাকে হচ্ছে মজা ভেবে নিয়েছিল, ঠিক আছে, অনেকটা মানে মজা ভেবে নিয়েছো। সিরিয়াস দেখো, তোমাদেরকে আমরা ভাবি না যে তোমরা মজা করো, সিরিয়াস ভাবি না যে মজা করো, শুধু ভাবি এটাই যে ভিউজের জন্য তোমরা সব কিছু করতে পারো। সিরিয়াস এটা। আজকে পেলাম দু হাত ভরে। না, এইসব ভিডিও দেখে আমার একটাই কথা মনে পড়ছে, মানে মনে হচ্ছে মেয়ে ভাই বিয়ে করে নিচ্ছে, আর আমরা সিঙ্গেল ব্যক্তিরা ভাই কিছুই পাচ্ছি না। লাস্ট পর্যন্ত মেয়েরাও ভাই বিয়ে করছে, সেটা নাকি আমাদেরকে দেখতে হচ্ছে। সারা সিঙ্গেলই থেকে যেতে হয় ভাই। দিদি দেখো, একটাই কথা, যে বিয়েটা নিয়ে কেউ ছেলে খেলা করে না ঠিকই, কিন্তু তোমাদের মতো কিছু ক্রিয়েটার আছে যারা জাস্ট ভিউজের জন্য ছেলে খেলাই করে। বিয়েটাকে ভাই বিয়ের মতোই রাখা দরকার। তোমরা জাস্ট ভিউজের জন্য ও তাকে মানে বিয়েটাকে তোমরা নোংরামু করে বেড়াচ্ছ, বিয়ের নামে নোংরামু। তা তোমরাই নোংরামু করবে আর তোমরাই উল্টে বলবে বিয়েটাকে প্লিজ তোমরা কেউ ছেলে খেলা ভেবো না। যত সব নাটক, দুদিন পরে সব বেরিয়ে আসবে যেটা নাটক ছিল নাকি রিয়েল ছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। ওকে, তো চলো টাটা। ওহে কি করিলে বলো পাইব তোমারে।